আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আজকে আমরা তিনজন চলে গিয়েছিলাম রাজশাহীর নঙ্গর বলা যায় যেটাকে। ওইটা হচ্ছে মুক্তমঞ্চের একদম পাশে। তো এটা ছোট্ট একটা পার্ক বলা যায়। এখানে বাচ্চারা অনেক সুন্দর খেলতে পারে, ফাঁকা জায়গা আছে। তো গিয়েই দেখলাম একটা ফটোগ্রাফার ওয়েট করছে ওখানে। আমরা আসলে ডাকি নাই, ওনারা ওখানে থাকেই কয়েকজন। তো ওনাদেরকে বললে ওনারা ভালোভাবে ছবি তুলে দেয় টাকার বিনিময়ে। তো আমিও কিছু ছবি তুললাম, কিছু বলতে 3-4টা ছবি তুলেছি, এর বেশি না, কারণ খুব একটা আলো ছিল না আর সাজুগুজু করেও সেরকমভাবে যায়নি। ভাবলাম 2-1টা তোলাই যায়। তো আমার দেখে আমার বান্ধবীও ছবি তুলতে যায়, ও ছবি তুলছিল আর আমি এদিকে একটু ফুলের ছবিগুলো ক্লিক নিচ্ছিলাম আর কি। তো এত সুন্দর ফুল ফুটেছিল, যা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, বসে থেকে দেখছিলাম। বিকেলটা অনেক সময় সুন্দর কেটেছে, অনেক সুন্দর বাতাস ছিল। ওই যে আমার বান্ধবী ওখানে ছবি তুলছে, ফটোগ্রাফার ওকে ছবি দেখাচ্ছে। ওর ছবি তোলা শেষ হয়নি, ও তো ছবি তুলতোই না, আমার দেখে বলছে আমিও 2টা তুলে নিই। কিন্তু 2টা তুলতে গিয়ে ও 4-5টা তুলেছে। যা হোক, মেয়েদের তো এরকমই, মেয়েরা একটা ছবি তুলতে চাইলে 2-4টা আসলে হয়েই যায় ওইটা। তো আমি এই যে ফুলের সুন্দর সুন্দর ছবিগুলো তুলছিলাম, এত সুন্দর লাগছিল ফুলগুলো। সব থেকে সুন্দর এই ফুলটা, এত সুন্দর পিঙ্ক পিঙ্ক একটা বেগুনি বেগুনি একটা পার্পেল টাইপ একটা ভাইব দিচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। তো এখানেও আমরা কিছু ছবি তুলে আমরা হচ্ছে মুক্তমঞ্চ থেকে বাইরে যাওয়ার সময় দেখি একটা কাপল মোমো বিক্রি করছে, ওখানে বানাচ্ছে, ওখানে বিক্রি করছে। দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো, ভাবলাম ট্রাই করা যাক। একদম মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমে আমরা নিয়েছিলাম 50 টাকায় 1 প্লেট মোমো, 6 পিস থাকবে। স্টিম মোমোটা আমরা নিয়েছিলাম। তো এই যে দেখুন, মোমোর পুরগুলো ভালো ছিল, খারাপ না, কিন্তু টেস্টটা আরেকটু বাড়াইতে হবে ওনাদের, কারণ আমরা সবসময় সিএনবিতে যে মোমোটা খাই ওইটার মতো আসলে মানে রেস্টুরেন্টও মনে হয়, আমার কাছে মনে হয় যে খারাপ। তো যাই হোক, সবার আলাদা আলাদা টেস্ট, কারো এটাও ভালো লাগে, কারো ওইটাও ভালো লাগে। তো আমার কথা শুনে কেউ জাজ করবেন না। তারপর আমরা মুক্তমঞ্চ থেকে চলে যাই সিএনবিতে, কারণ আমার বান্ধবী সুমাইয়া বান্ধবী আসলে ওর খুব ফুচকা খেতে মন চেয়েছিল প্রায় 1 মাস থেকে। আর ও যেহেতু প্রেগনেন্ট, তো ওর খেতে মন চেয়েছে, আর আমরা যাব না এরকম তো হয় না, কারণ ও একা একা তো যেতে পারে না। তো এর জন্য ভাবলাম বের হয়েছে যখন চলে যাই খেয়ে আসে। আর আমাদের এই ফুচকার এই মামার ফুচকা বললেও ভুল হবে, পানিপুরি জাস্ট মজা, মানে আমরা জাস্ট আসলেই এখানেই খাই। তো সব সময় বোম্বাই মসজিদেই খাই, তো মামাকে বলতেই হয়নি, মামা তো আমাদেরকে দেখেই একদম বোম্বাই মরিচ কেটে আমাদের জন্য প্লেট বানাতে শুরু করে দিয়েছে। তারপরে যে টকগুলো ছিল, আমাদের এই সব টকের মধ্যে গার্লিক টকটা খুবই মজার লাগে। তারপর আমাদের এত প্লেট সাজানো শেষ। আমি তো নাগা আর গার্লিক টক আর হচ্ছে মিষ্টি টকটা ট্রাই করেছিলাম। এই 3টা ছাড়া আমি অন্য কোনো টক ট্রাই করি না, কারণ আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই যে প্রথম বাইটটা যেটা দিয়েছিলাম গার্লিক টক দিয়ে, কারণ এই গার্লিক টকটা দেখলেই জিভে পানি চলে আসে। আপনাদেরও যদি কারো জিভে পানি চলে আসে, আমি দুঃখিত অনেক। তারপরে আবির ফোন দিয়েছিল, ওর শোরুমে ডাকছিল কিছু কাজ করার জন্য। যা হোক, কাজ শেষ করে তারপর বলছে চলো একটু বাইরে কিছু খেয়ে আসি। তারপরে তো আমরা ফ্রেন্ডরা মিলে বাইরে কিছু যাই খাইতে। তারপর খাওয়া শেষ করে না আসলে আবির আমাদেরকে বার্গার কিনে দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। তো ওরাও আমার বাসায় এসেছিল, মানে আমার বান্ধবীর কথা বলছি আর কি। তারপরে রাত 11টার সময় ওরা চলে যায়, ওদের হাজব্যান্ড নিতে আসে, তারপরে ওরা চলে যায়। আজকের ভিডিও আমার এইটুকু ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। Thank you for watching.